নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে কুরাইশের এক মহিলা চুরি ধরা খাইছে। কিসে ধরা খাইছে? তো কোরআনের বিচার কি? চুরি করলে কি করে দাও? কয়টা? একটা না দুইটা? কথা কয় না? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ বলেন চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, দুর্নীতিকারী পুরুষ হোক অথবা মহিলা হোক, আপনারা বলেন হুজুর চোর তো চোর, ওই মহিলাটারা আবার মেনশন করা লাগবে কেন? কথা বুঝেন নাই? কইলেই হইতো চোর যদি চুরি করে, তো এখানে চোর এবং চুন্নি দুইটা কইল কেন? চোর পুরুষ হোক অথবা মহিলা হোক। আল্লাহ তো আলিমুল গায়েব, দুইটারই উল্লেখ করছে। কারণ হইল আল্লাহ জানেন ১৫০০ বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে পুরুষ মন্ত্রী এমপিরা কিছু চোরারা যেমন সাহেব পাড়ায় দুর্নীতি করে বাড়ি বানাবে, বেগম পাড়ায় কিছু মহিলাও বাড়ি বানাইবে। আমার কথা কয় না? এটা কি আল্লাহ আগে জানতেন? জানতেন না? আল্লাহ না কিয়ামত পর্যন্ত সব জানেন। তাহলে জানতেন ১৫০০ বছর পরে পুরুষ চোর যেমন সাহেব বাড়িতে বাড়ি বানাবে, মহিলা চোরেরা কোথায় বানাবে? কারণ আমগো মহিলারা কয় আমরা তো সমান অধিকার চাই। তাহলে পুরুষরা যদি দুর্নীতি করে সাহেব পাড়ায় বাড়ি বানাইতে পারে, তো আমরা মহিলারা কেন বেগম পাড়ায় বানাবো না? তো আল্লাহ কয় যেই চুরি করুক, চোর হোক চুন্নি হোক, দুইটারে কি করে দাও। এখন কুরাইশের মহিলা চুরি করছে, নেতারা বসছে, কুরাইশের বড় বড় সাহাবীরা। যদি এটা রাসূল পর্যন্ত যায় তাহলে রাসূল কি করবেন? নাকি ধামাচাপা দিবেন? কথা কয় না? ধামাচাপা দিবেন যে আমার নিজের লোক, গোষ্ঠীর লোক, পরিবারের লোক, ছেলে মেয়ে, চাচা, বংশ, আত্মীয়, গোত্র, দল, মত, পথের লোক, আমার মুরিদ, আমার ভক্ত, এই জন্য রাসূল মাফ করে দিবেন। হ্যাঁ, মাফ করবেন। এটা জানে সাহাবায়ে কেরাম, মুরব্বীরা জানেন। এই জন্য বলছে রে রাসূলরে জানলে তো ঠিক 2 হাত কেটে দিবে, কিন্তু মহিলার 2 হাত যদি কেটে দেয় তাহলে দুর্নামটা হবে নিজের গোষ্ঠীর। আর অন্যান্য মানুষরা আমার দেশের, আমার গোষ্ঠীর আর কোনো মহিলারে বিয়ে করাইতো না। কইব এই গোষ্ঠীর মহিলারা সুন্নি, এদের বিয়ে করানো যাবে না। এই দুর্নাম থেকে বাঁচার জন্য সবাই মিলে পরামর্শ করে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আবদার, সুপারিশ নিয়ে যাও, যাতে বিচারেও করে আর দুর্নাম থেকেও বাঁচতে পারি। বলে কেমনে? গিয়ে বলবা যে হাত না কাইটা দায় সারাভাবে কোন রকম থাপ্পড় থুপ্পড় দিয়ে আঙ্গুলের একটু আগা কাইটা দেন, একটু ধমক দেবে। নেতার কাছে আমি নেতা, কথার কথা, আমার কর্মী চুরি করছে, দোকান হরিলুট করছে, ডাকাতি করছে, আর আমার কাছে আসলে এর ডাইকাই না আমার কর্মী এরকম 2 থাপ্পড় দিয়ে আর এগুলা করিস না, শেষ বিচার। কথা কয় না? এই মনোভাবে নিয়ে তারা বললো সুপারিশ করার জন্য যাও। কিন্তু সুপারিশটা আবদারটা কি বৈধ না অবৈধ? সবাই বলেন বৈধ না অবৈধ? তো অবৈধ আবদার নিয়ে রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য বুকের সাহস দরকার আছে নি? কথা কয় না? সবাই কয় যাও যাও, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজার মতো কেউ নাই। কে বাঁধবে রে ঘন্টা? কয় না রে আমি না। ও তুমি যাও, কয় না আমি না। শেষ পেশ বড় কেউ যাইতে রাজি হয় নাই, ছোট্ট একটা বাচ্চারে বাছাই করছে। এই বাচ্চাটাকে রাসূলুল্লাহ বেশি মহব্বত করতেন। তিনি হলেন পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে হযরত উসামা ইবনে যায়েদ। উসামা রাসূলুল্লাহর পালক পুত্রের ঘরের নাতি সম্পর্কে। রাসূলুল্লাহ উসামাকে এক উরুতে বসাইতেন আর হুসাইনকে এক উরুতে বসাইতেন। আর নবীজি বলতেন আমার মেয়ে ফাতেমার ছেলেকে যতটুকু আদর করি, যায়েদ বিন হারেসার ছেলেকে বিন্দু পরিমাণ কম করি না। দুইজনকে সমানে চুমাইতেন, আদর করতেন। ওই উসামারে ডাক দিছে, শুনে না কি দাদা আছে না? আছে। তোরে মজা দিমু, কলা দিমু, বিস্কুট দিমু, এটা দিমু, সেটা দিমু। বলে কি করতে হবে এটা? কত দাদারে গিয়া কইবে দাদা আপনার বংশের যে মহিলাটা চুলি ধরা খাইছে, এর হাত না কেটে আঙ্গুল কেটে দিলে হয় না? কইটা কইতে পারবো, সমস্যা নাই। ও তো আর ভিতরের খবর জানে না। দৌড়ে গেছে মজা টোজা পাইয়া, গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ দাদাজি ওই মহিলার হাতটা না কেটে আঙ্গুলের একটু মাথা কেটে দিলে হয় না? তাতে তো আপনারই ভালো। এবং নবীজি খুশি না বেজার? এই আবদার শোনার পরে খুশি? খুশি না রাগ? ইস্তাদ্দা গাযাবু ওয়া আলা সাউতুহু ওয়া মাররাত আইনা। রাসূলের চোখ বড় হয়ে গেল, ভলিউম বেড়ে গেল, প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে বললেন উসামা ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের আবদার আনবি তাহলে তোর সমস্যা হবে। উসামায় ভয়ে কাঁপতে কাঁপতে মাফ চাইয়া দৌড়। নবীজি বুঝলেন এটা উসামার কাজ নয়, এটা নিশ্চয়ই আড়াল থেকে মাতবর রায় করছে। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা?
এবার সবাইরে ডাকছে, বাই ফোর্সে এলান করছে, আয় মসজিদে আসো সবাই। সবাই মসজিদে নববীতে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি দিয়ে বলছেন, তোমাদের পূর্বে বনী ইসরাইল সহ অন্যান্য গোত্রের লোকেরা এই কারণেই ধ্বংস হয়েছে, আযাবগ্রস্ত হয়েছে। তাদের মধ্য থেকে যখন সম্ভ্রান্ত ফ্যামিলির চেয়ারম্যানের গোষ্ঠী, চৌধুরীর গোষ্ঠী, পাঠান গোষ্ঠীর কেউ চুরি করত, তারে মাফ করে দিত, আর নিম্ন শ্রেণীর কেউ চুরি করলে তার বিচার করত, হাত কাটতো। আজকে তোমরা সেটা করেই দেখাইলা যে নবীর আমার নিজের বংশের নিজের গোত্রের মহিলা চুরি করছে, এই জন্য আমি তারে বাদ দিয়া দিব, আমি স্বজন প্রীতি করব। খোদার কসম, খোদার কসম, কিয়ামত পর্যন্ত ইসলামের থিওরি শুনে যাও, ইসলামের জীবন ব্যবস্থা শুনে যাও, ইসলামে কিভাবে বিচার চালাইতে হয়, কিভাবে দেশ চালাইতে হয় শুনে যাও। লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার গোষ্ঠী কেন, আমার গোত্র কেন, আমার আপন মেয়ে, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, খোদার কসম তার 2 হাত কেটে দিতাম। আমার ভাইয়েরা, কথা এটাই আমি বুঝাইতে চাচ্ছিলাম। ব্রেনে ঢুকাইবেন, আগামী দিনে চিন্তা করবেন, এরপরে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। খোদার কসম, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা যদি এই দেশে কায়েম হয়, তাহলে মুসলিম ও মুসলিম দেখা হবে না, কোন দল করে সেটা দেখা হবে না, কোন নেতার পরিচয় সেটা এখানে গ্রাহ্য হবে না। বিচার ব্যবস্থায় সম্পূর্ণ স্বাধীন হবে, যেভাবে স্বাধীন হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজেই আমিরুল মুমিনিন, তার বর্ম, লোহার বর্ম হারিয়ে যায়, এক ইহুদি পায়, ইহুদির কাছে পাওয়ার পরে আলী বললেন এটা আমার বর্ম, ইহুদি বলে এটা আমার বর্ম। আলী জোর করে নাই, তার নিয়োগকৃত প্রধান বিচারপতি কাজী সুরাইয়ের কাছে গেছে। সুরাইয়ের কাছে যাওয়ার পরে বিচারক জিজ্ঞেস করলো, আলী আপনি যে বললেন এটা আপনার বর্ম, তাতে তো দলিল এবং আপনাকেই প্রমাণ দিতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, কি উসুলের কিতাবে বলা হয়েছে যে দাবি করবে তাকে প্রমাণ দিতে হবে, সুতরাং আপনি প্রমাণ দেন এটা যে আপনার বর্ম। বিচারকে প্রেসিডেন্টরে কয়, এখন প্রেসিডেন্ট তো আলী সাহেব। হযরত আলী বললেন আমার সাক্ষী হইল আমার ছেলে হুসাইন আর আমার একটা আজাদকৃত গোলাম। নিজের বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য, গোলামের সাক্ষী মালিকের পক্ষে গ্রহণযোগ্য? কাজী সুরায় দায়িত্বহীন কণ্ঠে বললেন, যেই বিচারক আলী নিয়োগ দিল ওই বিচারককেই আলীরে কয় যে হুজুর, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সাহেব, এটা স্বাধীন বিচার ব্যবস্থা, এখানে আপনার পক্ষে আপনার ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, গোলামের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, অন্য কেউ যদি থাকে তাহলে সাক্ষী হিসাবে পেশ করেন। হযরত আলী কয় আর কেউ নাই, তাহলে আপনার সাক্ষী গ্রহণ হলো না। বর্ম দিয়া দিছে ইহুদিরে। সুবহানাল্লাহ কইতে চান না? আরো জোরে কোন। যদি আমার নিয়োগকৃত কোনো প্রধান বিচারপতি আমার বিপক্ষে রায় দিত, তাহলে সিনহায় তো মোটামুটি দেশ চাইরা বিদেশে গিয়ে আত্মরক্ষা হয়েছে। আমরা যদি আমার বিচারপতি আমার বিরুদ্ধে রায় দিত, আমার পরিবারের বিরুদ্ধে রায় দিত, আমার ছেলের বিপক্ষে রায় দিত, তাহলে তাকে টুকরা টুকরা করে ফেলতাম, দুনিয়ার কোনো মানুষই জানতো না, তার অস্তিত্বেরই খবর পাইতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু সেখানে দায়িত্বহীন কণ্ঠে আলীকে বললেন, আলী এই বর্ম আপনার না, এটা ইহুদিরই, আপনি প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। আর আলীর কিছু করার নাই। দেখেন ইসলামী বিচার ব্যবস্থা। যখন আলী বললেন ঠিক আছে বিচারপতি সাহেব মেনে নিলাম, ইহুদি তখন চিন্তা করলো, ওরে সুবহানাল্লাহ, যেই ধর্মের বিচার ব্যবস্থা এতটা স্বাধীন, এতটা স্বচ্ছ, যে আপন বিচারপতি তার যে তাকে নিয়োগ দিল ওই বাদশার বিরুদ্ধে রায় দেয়, আর বাদশা কিছু কয় না, মেনে নেয়, এমন ইসলাম আর জীবন ব্যবস্থা থেকে আমি বঞ্চিত থাকবো কেমনে? এক্ষুনি আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা, আমার মেসেজটা এটাই ছিল, ছিল আপনি চিন্তা করেন, আপনি বুঝেন যে ইসলাম কতটা পারফেক্ট ধর্ম। ইসলাম আদ-দীনু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম।
আচ্ছা, অনেক ভাইয়েরা দাঁড়ানো, অনেক ভাইয়েরা দাঁড়ানো, একটু জায়গা কি করে দেওয়া যায়? ফাঁকে ফাঁকে কি জায়গা আছে? থাকলে একটু হিম্মত করেন তো, যার সামনে 1 ইঞ্চি জায়গা আছে কেউ যেন আমরা খালি জায়গা না রাখি। আবার এই সুযোগে উঠবেন না কিন্তু, সামনে বাড়েন, একটু সামনে বাড়েন, আর সবাই একটু তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বন্ধুগণ, আমার উস্তাদ আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল হকের আব্বা, তিনি বলতেন, আহারে সারা জীবন আমরা ইসলামের কথা বলে গেলাম, কোরআনের আইনের কথা বলে গেলাম, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম হোক সেটা বলে গেলাম, কিন্তু জনগণকে দেখিয়ে যেতে পারলাম না যে এটাতে কতটা কার্যকর, কতটা শান্তি, কতটা সাম্য। ও দুনিয়ার মুসলমানেরা, ইসলামী জীবন ব্যবস্থা যদি কায়েম হয়, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কোনো প্রতিনিধি যদি আমাদের দেশে জন্ম হয়, তাহলে তাদের কর্মসূচি 4টা হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সবার উপর আবশ্যকভাবে নামাজকে ফরজ বিধান মানতে বাধ্য করা হবে, কথা বলে ঠিক কিনা? কারণ নামাজ নাই যেখানে চরিত্র নাই, আরো জোরে কোন, যেখানে নামাজ নাই সেখানে কি নাই? লা ঈমান আলিমাল্লা সালাতালা। যার জীবনে নামাজ নাই তার ঈমান নাই, যার জীবনে নামাজ নাই তার আমানতদারিতা নাই, যার নামাজ নাই তার চরিত্র নাই, কথা বলে ঠিক কিনা? এজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় 1 নম্বরে নামাজ অপরিহার্য, 2 নম্বর হলো আতাউজ যাকাত, যাকাতের সুষ্ঠু উত্তোলন, সুষম বিতরণ, সুষ্ঠুভাবে উত্তোলন করা হবে আর একেবারে ইনসাফের সাথে বিতরণ করা হবে। কিভাবে বিতরণ করবে? মাঝে মাঝে ত্রাণের টিন পাশের বাড়ির কচুরি পানার নিচেও পাওয়া যায়, আছে না নাই? বিস্কুটের টিন, ত্রাণের বিস্কুটের টিন খাটের নিচে। এই জাতির কপালে যে কি দুর্ভোগ আছে, আহারে! কিন্তু ইসলামী অর্থনীতির মানদণ্ড হলো যাকাত। খোদার কসম, উমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় উমর বলা হয়, সেই উমর বিন আব্দুল আজিজের জামানায় ইসলামী জীবন ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত, কোরআন যখন প্রতিষ্ঠিত, আইন যখন প্রতিষ্ঠিত, যাকাতকে সুষ্ঠু উত্তোলন করে সুষম বন্টনের মাধ্যমে গোটা রাজ্যের গরিব মানুষদের মধ্যে যখন কয়েক বছর লাগাতার বিতরণ করলো, এমন একটা সময় আসছে এখন আর যাকাত দেওয়ার মতো লোক পাওয়া যায় না। কারে যাকাত দিবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনারা ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়বেন, আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়বেন, তাহলে উমর বিন আব্দুল আজিজ জামানায় যে ফলো যেভাবে যা করেছে সেটা ফলো করেন। আপনি কেন কার্ল মার্কসকে ফলো করেন? আপনি কেন লেনিনকে ফলো করেন? আপনি কেন মাও সেতুংকে ফলো করেন? আপনি কেন আব্রাহাম লিঙ্কনকে ফলো করেন? আপনি উমরের রাষ্ট্র ব্যবস্থা দেখবেন, আপনি উমর বিন আব্দুল আজিজের রাষ্ট্র ব্যবস্থার সুফল দেখবেন, কথা বলেন ঠিক কিনা? যেদিন এক লোক দেখলো যে বাঘ আর বকরি, বাঘে হঠাৎ করে বকরির উপর আক্রমণ করে বসছে, ওই লোক সাথে সাথে বলল, বাঘে বকরির উপর আক্রমণ করছে, তার মানে আমাদের বাদশাহ উমর বিন আব্দুল আজিজ নাই। সত্যি খবর নিয়ে দেখা গেল যেই মুহূর্তে বাদশা মারা গেছে ওই মুহূর্তেই বাঘ বকরির উপর আক্রমণ করছে। তার মানে কি বুঝলেন? মানুষ মানুষকে হত্যা করবে দূরের কথা, মানুষ চুরি করবে দূরের কথা, দুর্নীতি করবে দূরের কথা, সুদ ঘুষ করবে দূরের কথা, দর্শন করবে দূরের কথা, মদ পান করবে দূরের কথা। ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হলে উমর বিন আব্দুল আজিজের জমানার মতো বাঘ পর্যন্ত বকরির উপর আক্রমণ করবে না। এটা সোনালী ইতিহাস আমাদের। বেটা যুবক, কার ইতিহাস পড়ো? সারা জীবন খালি হুমায়ুন আহমদের অশ্লীল বই নিয়ে পড়ে থাকোস না? একবার উমরের জিন্দগি পড়ো, একবার উমর বিন আব্দুল আজিজের শাসন ব্যবস্থা পড়ো, আলী কিভাবে দেশ চালাইছে সেটা দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরত ইতিহাস পড়ো, তাহলে তোমার সকল চিন্তাধারার দ্বার উন্মুক্ত হয়ে যাবে, দিগন্ত খুলে যাবে, কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, উমর বিন আব্দুল আজিজের জমানায় এক লোক একটা ব্যাগের মধ্যে টাকা ভর্তি যাকাতের টাকা নিয়ে সারাদিন ঘুরতেছে, কেউ পায় না, কারে দিবে রে?
বাজারে গিয়ে এক লোককে দেখলো অবস্থা খারাপ করে, ভাই আমার জাকাতের টাকাটা নেন। ভাই গতকালকে যদি দিতেন তাহলে নিতে পারতাম, আমার এত বেশি জাকাত পাইছি বছর, আমার আর লাগতো না। জান সুবহানাল্লাহ কয় নাকি? এটা কি বাংলাদেশে আপনারা স্বপ্ন দেখেন? হ্যাঁ, এটার নাম ইসলাম, এটার নাম আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম চিরোন্নত থাকবে, তাকে কেউ দমিয়ে রাখতে পারবে। যাই হোক, ঘটনা শেষ করে দেই। এরপরে ওই লোক ঘুরতে 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 ব্যাগ ভর্তি টাকা নিয়ে হঠাৎ দেখে গাছের নিচে এক লোক বিশাল বড় বস্তা মাথার নিচে দিয়া ঘুমাইতেছে। কই পাইছি, যাক শেষ পর্যন্ত একটা টুকাই পাইছি, এতিরে জাকাত দিয়ে আমি আল্লাহর রাস্তায় কেটে পড়বো। তো লোক তো ঘুমাইতেছে, এর ডাক দেয় না, বৈশা রয়েছে, অপেক্ষা করতেছে কখন উঠবে কখন উঠবে। কিছুক্ষণ পরে উঠছে, উঠার সাথে সাথে ভাই আমার বিপদ থেকে উদ্ধার করো। বলে কি হয়েছে? সারাটা দিন জাকাতের টাকা ব্যাগে ভর্তি করে নিয়ে ঘুরতেছি, কাউরে পাই না, দয়া করে আপনি নেন আর আমারে মুক্তি দেন। এখন বস্তা মাথায় দিয়া যে ব্যক্তি ঘুমাই রয়েছে, এত মনে করছেন এটার মধ্যে কাগজ টুকায়, এমন টুকাই ঘুমাই রয়েছে। এই লোক এই বড় বড় চোখ দিয়া কয়, এই মিয়া পাগলামি করার জায়গা পাও না? কি মনে করছো আমাকে টুকাই মনে হয়? তোমার ব্যাগের মধ্যে কয় টাকা আছে? এই যে বস্তা দেখছো, গোটা বস্তা ভর্তি জাকাতের টাকা নিয়া আমি ঘুরতেছি, কাউরে পাই না, আর আমারে আসছে সে জাকাত দিতে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আল্লাহ কয় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আল্লাহু আকবার আবার বলে। এই ধরনের বয়ান, আমার তো বয়ান সব সময় শুনেন, যে আমি যদি বয়ান করে কাটাই দিই কইব সভাপতি কেমন বিচারা দিছে, ওয়াজ মানুষের ওয়াজ শোনাইব, এখন বিচারাই ওয়াজ করে কাটায় দেয়। ইনশাআল্লাহ কোনাবাড়িবাসী দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন দেখা হবে। কোথায় দেখা হবে? বলেন দেখা হবে মিছিলে। কথা কয় না, দেখা হবে, দেখা হবে আরো জোরে না, দেখা হবে রাজপথে। দেখা হবে কোথায়? আর কথা হবে আরো জোরে। আপনারা কি উলামা পরিষদের সাথে থাকবেন? বিগত দিনে উলামা পরিষদ কি কি কাজ করছে আমাদের সেক্রেটারি জেনারেল আপনাদেরকে শোনাবে। আর আমি প্রতিজ্ঞা করছি, যতদিন আল্লাহ পাক কোনাবাড়ি উলামা পরিষদের সভাপতি থাকবো, ইনশাআল্লাহ আঞ্চলিক, দেশীয়, আন্তর্জাতিক যত ইসলাম বিদ্বেষীদের কর্মসূচি থাকবে, যত পায়তারা করবে, বড়রা ডাক দিবে, ইনশাআল্লাহ আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো, বিক্ষোভ করবো, প্রতিবাদ করবো। আবারও যদি শাপলা চত্বর কায়েম হয়, কোনাবাড়ি থেকে পায়ে হেঁটে শাপলা চত্বর যাওয়ার জন্য কে কে তৈরি আছে? এতদিন তো জিহাদের কথা বলতে আমরা একটু ইতস্ত ছিলাম, আমরা কইছি, আমরা কিছু কইছি, আমরা মামুনুল হকের ছাত্র প্রমাণও করছি। 18 বার রেস্ট্রিকশন দিছে মোবাইলে, ফেসবুকে, কয়েক জুমা মসজিদে পড়াইতে পারি নাই, তবে আমরা দমে যাই নাই। কথা কোন ঠিক কিনা? তো জিহাদের কথা আপনারাও বলবেন, আমরাও শুনবো, আপনারাও শুনবেন। জিহাদ কি দিয়ে করবেন? আল্লাহ তো বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আপনারা কি চান গোটা কোনাবাড়ি উলামা পরিষদ, কোনাবাড়ি অঞ্চলে আমাদের সকলের ইমানি দায়িত্ব, হেফাজতের দায়িত্ব নিয়ে কে কে চান?